আল্লাহর চেহারার কথা কোরআনে আছে না নেই? আছে না? ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, রবের চেহারা, ওয়াজহুন মানে ফেস, চেহারা, আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা কার মতো? বলবেন আল্লাহর মতো। জানি না ওইটা কাইফ, জানি না ওইটা। হ্যাঁ, কেমন এটা জানি না। কাইফ মানে কেমন, কাইফ হালু কেমন, কেমনটা জানি না। আল্লাহ আল্লাহর মতো, যেমন আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আল্লাহর মতো, আর আল্লাহর চেহারা আল্লাহর মতো, আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর চোখ আছে। হ্যাঁ, বলে তুসনা আলা আইনি, কোরআনে আইনের কথা রয়েছে, আল্লাহর মতো। অবশ্যই পা আছে, কিরকম পা আমরা জানি না, কিরকম পা আমরা জানি না। যে কেউ বলবে পা নাই, সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে অস্বীকার, সহিহ হাদিসকে অস্বীকার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে জাহান্নাম বলতে থাকবে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, দিতে দিতে জাহান্নাম পূর্ণ হয় না। হাত্তা ইয়াদাল জব্বারু কদামাহু, শেষ পর্যন্ত জব্বার রব্বুল আলামিন তার পা জাহান্নামের উপরে ফেলবেন, কেউ কেউ ভিতরে ঢুকাই দেবেন। আমরা বলি নাই, এটা মিথ্যা কথা, মৃত্যু। কারণ পা ভিতরে জায়গা হবে না, পা উপরে দিবেন দাবানোর জন্য, সেটা দাবানোর জন্য সে তখন সেটা বলবো কাপ কাপ, আমি পূর্ণ হয়ে গেছি। কথা বুঝতে হবে। অনেকে এটা ভিতরে ঢুকাই দিয়েছে, কথা আল্লাহর পা দিলে ভিতরে জায়গা। তোমার কে বলছে এটা? আমরা বলছি নাকি? বলছে হাত্তা ইদা আলাইহা, বলছে ফিহা বলে নাই, যে আত্তা ইদা জব্বার কদমা আলাই, আল্লাহ তাআলা তার উপরে কি করবেন? পা রাখবেন। অর্থাৎ ফি বললেও সেটা আল্লাহর অর্থে, অর্থাৎ আল্লাহ তাআলা তার উপরে পা রাখবেন এবং সেটা কি হবে? পূর্ণ হয়ে যাবে। এই পা স্বীকার করতে হবে। যে ব্যক্তি পা স্বীকার করবে না, সে ব্যক্তি ঈমান ধরতে পারবে না, কারণ সে এটা আল্লাহ তাআলার বিধান, সরাসরি নস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জানিয়েছেন। সুতরাং এটা স্বীকার করতে হবে। সুতরাং এরা যা বলে এটা কি করেছে? আকীদাগত বিভ্রান্তি, আকীদাগত বিভ্রান্তি। এবং এটা না বুঝার কারণে বলে থাকে, আল্লাহ মাফ করে, বুঝে শুনে জেনে শুনে আমরা আজকের পরে যে শুনছি তার মানে নাই, সে ব্যক্তি কিন্তু কুফরি করতেছে। যেগুলি আল্লাহ তার আছে বলছে সেগুলি স্বীকার করতে হবে, যেগুলি নাই বলছে সেগুলি বাদ দিতে হবে। যেগুলি আল্লাহ বলছে সেটাই বলবেন, বাড়ি আরেকটা নিয়েন না, আরেকটা নিবেন না। যেমন আল্লাহ তাআলা তিনি বলছেন জাওয়াদ, হাদিসে আছে তিনি জুদ, জুদ তিনি দানশীল, অনুবাদ। এখন আপনি সাখী, সাখী অর্থ হচ্ছে যিনি হাত দরাজ, লম্বা হাত, লম্বা হাত বুঝছেন নাকি? আরবিতে এটা ব্যবহার হয় না। তাহলে এক শব্দ আর শব্দের প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, বরং যতটুকু পারা আছে যেখানে থাকতে হবে, যেটা ব্যবহার করছেন ওইটার মধ্যে থাকতে হবে, বাড়িয়ে আর একটা বলা যাবে না। এটা হচ্ছে নিয়ম। এই জন্য আকার নিরাকার এগুলো কোনটা না বলে আল্লাহ তাআলা তার সত্তা আছে, গুণাবলী আছে, এগুলো হচ্ছে ইমানদারের কাজ। যেটা আছে ওইটা বলুন, যেটা আছে এটা বলুন। আছে কি? তার হাত বলা হয়েছে, তার আঙ্গুল বলা হয়েছে, তার পা বলা হয়েছে। আমাদের কারো মতো নয়, কারণ সত্তাও আমাদের মতো না। তার সত্তা এরকম চামড়া বলছি নাকি আমরা? নাউযুবিল্লাহ, এরকম মনে করলে কি হবে? কাফের হয়ে যাবে। যার সত্তার ব্যাপারে আমরা জানি না, ঠিক গুণের ব্যাপারেও আমরা জানি না। আমরা বলতে হবে কি, এগুলি আল্লাহ সাব্যস্ত করেছেন, রাসূল সাব্যস্ত করেছেন, আমরা সাব্যস্ত করি, কিন্তু এগুলোর ধরন আমরা জানি না। এগুলিকে অন্য নামে, ভিন্ন নামে ডাকবো না। এগুলো অনুবাদ করব এমন শব্দ দিয়ে, যে শব্দ তার প্রকৃত অর্থ বোঝায় আরবিতে, এমন শব্দ দিয়ে অনুবাদ করবো যে ভিন্ন একটা অর্থ বোঝায়, সেটা অনুবাদ করবো না, সে থেকে দূরে থাকবো। আর যেটা বাংলা ভাষায় আরবিটা বোঝা যায় সেটা পরিবর্তন করার দরকার নেই। যেমন সুরত আল্লাহ আছে বলছে, সুরতই বলবো, সেখানে আবার অন্য কোনো অর্থ না করি।